আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, তোমাদের শীঘ্রই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অলরেডি অনেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি নিয়েছি বার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা বার্ষিক পরীক্ষার যে মান বন্টন এবং পরীক্ষার প্রশ্নে কিছু ধারণা নিতে পারবে এবং সেগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহায়তা হবে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের বিষয়টি হচ্ছে বিজ্ঞান। তো আজকে আমরা প্রথমে শুরু করব বিজ্ঞানের পুরো 100 মার্কের একটি নমুনা প্রশ্ন দিয়ে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের 1 নাম্বার আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এখানে তোমাদের মোট পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে, তার মধ্যে 5টি ফিল আপ করতে হবে আর একটির জন্য 2 মার্ক করে। তো আমাদের প্রথম শূন্যস্থান পূরণ, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ড্যাশ ব্যবহার লক্ষণীয়। এখানে হবে প্রযুক্তি। খ নাম্বার, পৃথিবীতে সূর্যই আলোর প্রধান ড্যাশ, এটি হবে উৎস। গ নাম্বার, স্টেথোস্কোপ একটি ড্যাশ প্রযুক্তি, এটি হবে চিকিৎসা প্রযুক্তি। ঘ নাম্বার, ল্যাপটপ বা কম্পিউটারের পাশে খাবার বা ড্যাশ রাখা থেকে বিরত থাকতে হবে, এটি হবে পানীয়। ওম নাম্বার, রাস্তা পারাপারের সময় নির্দেশনা না মানলে ড্যাশ ঘটতে পারে, এখানে হবে কি দুর্ঘটনা। রাস্তা পারাপারের সময় নির্দেশনা না মানলে দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় আইটেম হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তো এখানে তোমাদের 5টি বাক্য শুদ্ধ কিনা বা অশুদ্ধ কিনা সেটি আমাদের বের করতে হবে আর একটির জন্য 2 মার্ক করে। তো প্রথমটি হচ্ছে ক, শিম এঁটেল মাটিতে ভালো জন্মে, এটি হচ্ছে শুদ্ধ। খ, বেলে মাটির রং কালো, এটি অশুদ্ধ। মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহারের ফলে চোখের উপকার হয়, এটিও একটি অশুদ্ধ। ঘ নাম্বার, সূর্য এবং ছায়া পরস্পরের বিপরীত দিকে থাকে, এটি শুদ্ধ। ঘ নাম্বার, প্রাণীরা অক্সিজেন ত্যাগ করে, এটি অশুদ্ধ। অম নাম্বার, সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটিও একটি শুদ্ধ বাক্য। এরপরে বন্ধুরা, আমাদের 3 নাম্বার আইটেম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে তোমাদের বন্ধুরা 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর 10টিরই উত্তর দিতে হবে, যার একটির জন্য 1 মার্ক করে। তো প্রথমটি হচ্ছে ক, তরমুজ ভালো জন্মে কোন মাটিতে? 1 নাম্বার পলি মাটি, 2 দোআঁশ মাটি, 3 এঁটেল মাটি, 4 বেলে মাটি। উত্তর হবে 4 বেলে মাটি। খ নাম্বার, পানি ধারণ ক্ষমতা বেশি আছে কোন মাটির? পলি মাটি নাকি দোআঁশ মাটি নাকি এঁটেল মাটি নাকি বেলে মাটি? এটি হবে এঁটেল মাটি, কারণ পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি আছে এঁটেল মাটির। গ নাম্বার, সকালে সূর্য আকাশে যে সূর্য ওঠে একটি আমরা এত ছোট দেখি কেন? কারণ 1 নাম্বার, সূর্য ছোট বলে নাকি পৃথিবী অনেক বড় বলে নাকি সূর্য পৃথিবী হতে অনেক দূরে বলে নাকি পৃথিবী ছোট বলে? এটি হবে উত্তর 3, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে বলে। ঘ নাম্বার, কম সময়ে জমি চাষ করতে কোন প্রযুক্তি ব্যবহার করবে? এখানে যেমন রয়েছে লাঙ্গল, কোদাল, কাস্তে নাকি ট্রাক্টর। আসলে বন্ধুরা, তোমাদের বর্তমান অনুযায়ী সবচেয়ে কম সময়ে যে জিনিসটি দিয়ে চাষ করা যায় সেটি হচ্ছে ট্রাক্টর, এটি হচ্ছে আধুনিক একটি প্রযুক্তি। তো উত্তর হবে 4 ট্রাক্টর। নম্বর প্রশ্ন, তোমার বাসায় নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? 1 নাম্বার হিমাগার, 2 রেফ্রিজারেটর, 3 মুদ্রণ যন্ত্র, 4 নৌকা। এটি হবে উত্তর 2 রেফ্রিজারেটর। 4 নাম্বার, রাস্তায় তুমি নানা ধরনের যানবাহন যেমন গাড়ি, রিক্সা, ট্রেন দেখতে পাও, এগুলোর মধ্যে একটি সাধারণ মিল আছে, সেটি কি? 1 ইঞ্জিন, 2 গ্যাস, 3 চাকা, 4 পানি। এখানে এই 3টের মধ্যে একটা জিনিস যেটি মিল আছে সেটি হচ্ছে এই যানবাহনগুলো চাকা। তো উত্তর হবে 3 চাকা। 6 নাম্বার, জলপথে চলাচলের জন্য আমরা নিচের কোন যানবাহন ব্যবহার করি? 1 বাস, 2 স্পিডবোট, 3 হেলিকপ্টার, 4 ট্রেন। জলপথে চলাচলের জন্য আমরা সাধারণত স্পিডবোট ব্যবহার করি। তো উত্তর হবে 2। জ নাম্বার, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের কি আবরণ? 1 নরম, 2 শক্ত, 3 হালকা, 4 ভারী। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের একটি নরম আবরণ। তো উত্তর হবে 1। এরপরে ঝ নাম্বার, সূর্য আলোর প্রধান উৎস, এর থেকে আলো ছাড়া আর কি শক্তি পাওয়া যায়? 1 বিদ্যুৎ, 2 চুম্বক, 3 শব্দ, 4 তাপ। উত্তর হবে 4 তাপ।
এরপরে নিয় নাম্বার, কোন মাটির রং সাধারণত কালো হয়? 1 বেলে মাটি, 2 দোআঁশ মাটি, 3 এঁটেল মাটি, 4 উর্বর মাটি। সাধারণত বন্ধুরা দোআঁশ মাটির রং কালো হয়ে থাকে, তো উত্তর হবে 2। এরপরে বন্ধুরা আমাদের 4 নাম্বার আইটেম, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ করি। তো এখানে বাম পাশে যে বাক্যাংশ রয়েছে সেগুলো ডান পাশের সাথে মিলকরণ করতে হবে, আর একটির জন্য 2 মার্ক করে, মোট 5টি। তো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ক, পানি ধারণ ক্ষমতা খুব কম, 5 বেলে মাটিতে। খ, প্রধানত 3 ধরনের মাটি, 4 এঁটেল, বেলে ও দোআঁশ মাটি। গ, বেলে মাটি জন্মে 1 বাদাম। ঘ, এঁটেল মাটির রং 3 লালচে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। তো এখানে বন্ধুরা তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর একটির জন্য 3 মার্ক করে, মোট 30 মার্ক থাকবে এখানে। তো প্রথম প্রশ্ন, মাটি কি? উত্তর, মাটি হলো পৃথিবীর উপরে খুব পাতলা একটি আবরণ। খ নাম্বার, বাংলাদেশের বেশিরভাগ এলাকা কোন ধরনের মাটি দিয়ে গঠিত? উত্তর, বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। গ, আমরা কোথায় বসবাস করি? উত্তর, আমরা মাটির উপর ঘরবাড়ি তৈরি করে বসবাস করি। গ, উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাসটি ত্যাগ করে? উত্তর, উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে। অম, আতসী কাজ কি? তুলনামূলক ছোট জিনিসকে বড় করে দেখা যায় এমন কাজই হলো আতসী কাজ। উদ্ভিদ কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? উত্তর, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। 6 নাম্বার, প্রযুক্তি কি? উত্তর, মানুষের জীবনযাপনকে সহজ ও আরামদায়ক করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, সরঞ্জাম এবং পদ্ধতির সমষ্টিগত নামই প্রযুক্তি। বর্গীয় জ, জলপথে চলে এমন 2টি প্রযুক্তির নাম লেখো। উত্তর, জলপথে চলে এমন 2টি প্রযুক্তির নাম হলো জাহাজ ও স্পিড বোট। ঝ, প্রাচীনকালে কোন প্রাণীর সাহায্যে বার্তা পাঠানো হতো? উত্তর, প্রাচীনকালে কবুতর ইত্যাদি প্রাণীর সাহায্যে বার্তা পাঠানো হতো। নিয়, যোগাযোগ কি? উত্তর, যোগাযোগ হলো তথ্য আদান প্রদান প্রক্রিয়া। তথ্য কি? কোনো কিছু সম্পর্কে জানার জন্য যেসব জিনিস জানা প্রয়োজন তাকে তথ্য বলে। মানুষ ও কম্পিউটার কিভাবে কাজ করে? উত্তর, মানুষ ও কম্পিউটার উভয়ই নির্দেশনা মেনে কাজ করে। এরপরে বন্ধুরা আমাদের 6 নাম্বার আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর। তো এখানে যে কোনো 4টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে, আর একটির জন্য 8 মার্ক করে। তো প্রথমটি হচ্ছে, কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে? তোমার দৈনন্দিন জীবনের মাটির 2টি ব্যবহার লেখো। উত্তর, মাটির ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফসল ভালো জন্মে। উদাহরণস্বরূপ এঁটেল মাটি শিম, কাঁঠাল। বেলে মাটি তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা। দোআঁশ মাটি ধান, পাট, গম, যব, ভুট্টা, আখ। দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার, গৃহ নির্মাণ, খাদ্য উৎপাদন। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, মাটি কত প্রকার ও কি কি? এঁটেল মাটি 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মাটি মূলত 3 প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। এঁটেল মাটির বৈশিষ্ট্য, লালচে বর্ণের, সাধারণত ভেজা এবং আঠালো, ছোট আকারের, কণা বিশিষ্ট। এরপরে গ নাম্বার প্রশ্ন, সূর্যকে আলো ও তাপের উৎস কেন বলা হয়? উত্তর, সূর্যকে আলো ও তাপের উৎস বলা হয় কারণ সূর্যের কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই। সূর্য না থাকলে সারাক্ষণ অন্ধকার থাকতো। আবার আমরা সূর্যের আলোয় উষ্ণতা অনুভব করি। সূর্য পৃথিবীর সমস্ত বায়ুমণ্ডলকে গরম রাখে। সূর্য যদি পৃথিবী থেকে আরো বেশি দূরে থাকতো তবে পৃথিবী আরো বেশি ঠান্ডা থাকতো। ঘ নাম্বার, আলোর প্রধান উৎস কি এবং জীবের জন্য সূর্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আলোর প্রধান উৎস হলো সূর্য। সূর্যই আমাদের পৃথিবীতে আলো ও তাপ দেয়। জীবের জন্য সূর্য গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রাণী ও উদ্ভিদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জীবনের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় শক্তির উৎস। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এর ফলে উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। সূর্য আসে বলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা চারপাশে সবকিছু দেখতে পাই। অম নাম্বার, শিক্ষা প্রযুক্তি কাকে বলে? চিকিৎসায় ব্যবহৃত 3টি প্রযুক্তির নাম লেখো। প্রযুক্তি নিরাপদ ব্যবহারের 3টি উপায় লেখো। উত্তর, যেসব উপকরণ শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে শিক্ষা প্রযুক্তি বলে। চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি এক্স রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এমআরআই মেশিন। প্রযুক্তির নিরাপদ ব্যবহারের উপায়, প্রযুক্তি ব্যবহারের সময় নির্দিষ্ট সময় মেনে চলা, চোখ ও শরীরের যত্ন নেওয়া, অনলাইনে অপরিচিত কারোর সাথে কথা না বলা। চ নাম্বার,
মোবাইল ব্যবহার করে আমরা কি কাজ করে থাকি? মানুষ এবং কম্পিউটারের কাজের পার্থক্য কি? উত্তর, মোবাইল ব্যবহার করে আমরা কথা বলি, মেসেজ করি, ইন্টারনেট ব্রাউজ করি, গান শুনি, ভিডিও দেখি ইত্যাদি। মানুষ এবং কম্পিউটারের কাজের পার্থক্য: মানুষের কাজের তুলনায় কম্পিউটার অনেক দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে। কম্পিউটার জটিল গণনা ও তথ্য বিশ্লেষণ করতে পারে, যা মানুষের জন্য কঠিন। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।